হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আর সাথে রয়েছে আমার বোন প্রিয়া। তো স্টার্ট করে দিয়েছি একটা ব্লগ। আজকে হচ্ছে দীঘার সেকেন্ড ডে। তো ব্লগটা আমি ওখান থেকে করেই নিয়েছিলাম, বাট শেয়ার আর করা হয়নি। আর দেখতেই পাচ্ছি তখন বাজে 4:21। আমার আর তখন মুখ দিয়ে আওয়াজ বেরোনোর পজিশনে আমি ছিলাম না, তাই আমি সেটা দেখে আমি হাসছিলাম আর কি। যাই হোক, আমাদের টোটো বুক করাই ছিল, আর আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে উদয়পুর বিচে। ওখানে নাকি শঙ্কর মোহনার টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো বুক করা ছিল, সেটা এসছে। সিঁড়ি নামতে হচ্ছে, কোনো লিফটটা বন্ধ আছে। তখন তো আমাদের দেখালামই, এখন বাজে হচ্ছে 4:20-25 হবে। আর এটা হচ্ছে আমাদের রিসেপশন, যেটা কিনা পুরো ফাঁকা, আর বাইরেটা পুরো অন্ধকার, পুরো অন্ধকার। আর এই অবস্থাতেই ওখানে নাকি যেতে হয়, কারণ কি ওখানে সূর্যোদয়টা হবে, আর ওটা দেখতেই সবাই যায়। তো আমরা এখন চলেও এসেছি শঙ্করপুর বিচে। ওটা শঙ্করপুর বিচ না, এটা হচ্ছে মোহনা। আর ওখানে আমরা চলে এসেছি, আর দুই ধারে অলরেডি মাছের দোকান বসা শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ বড় বড় ইলিশ মাছ, আরও এদিক ওদিকে ছিল চিংড়ি, কাঁকড়া, এসবগুলো ছিল। যেটুকু পেরেছি আর কি সেটুকু দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বড় বড় গলদা চিংড়ি আর কাঁকড়া এগুলো রয়েছে ওখানে। তো দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, এখনো সূর্য আর কি ওঠেনি। আর লোক ভরে গেছে দেখবে বলে, এখানে লোকজন আর কি ভরে গেছে। সবাই যে দিকটা দিয়ে সূর্য উঠবে ওই দিকে চলে গেছে, আমরা এই পাশটা দাঁড়িয়ে আছি। হ্যালো গাইস, গুড মর্নিং। সো আমরা এখন চলে এসেছি মোহনাতে। আর এত দারুণ হাওয়া, আর এরকম মানে আমার ক্যামেরাতে দেখে কেমন আলো আলো আছে, বাট পুরোটা অন্ধকার। অনেক লোকজনও রয়েছে দেখবে বলে। এখানে আমরা এখন মানে সূর্যোদয় দেখতে এসেছি, আর সামনে বিচও বেরিয়ে গেছে। আমরা যাবো ওই জায়গাটাই, দেখো এই যে। আর সাউন্ডটা আমি জানি না মানে শোনা যাচ্ছে কিনা, বাট জাস্ট আশা করি শোনা যাচ্ছে, কারণ অনেক জোরে জোরে হচ্ছে সমুদ্রের আওয়াজটা। ওয়াও, যা লাগতে পারছিল। এখানেই থেকে যাই মনে হচ্ছে। এখানে সূর্য ওঠা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ বিচটা কি দারুণ লাগছে। মানে আমি ভিডিও করছি, এখন ভিডিওটা এডিট করছি, দেখে আমার মনে হচ্ছে আমি আবার চলে যাই। তো যাই হোক, এখানে ওই বিচের ধারেই দেখলাম কি চায়ের দোকানগুলো বসে গেছে। মানে এখানেই টেবিল পেতে ওরা, বিচের মধ্যেই টেবিল পেতে ওরা চা ফা দিচ্ছে। তো আমি আর আমার বোন চা খাচ্ছিলাম এখানে। আর লোকজন তো ঘুরে গেছে, ফটো তুলছে। আর এখানে একটা কাদের কাছে দিয়েছিলাম ফোনটা, আমাদের যেন একটু ভিডিও করে দেয়। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে জায়গাটা। আমি এখানে সবার ফটো তুলে দিচ্ছিলাম, একবার মায়ের, একবার বোনের, ওদের সবার ভালো ভালো ফটো তুলে দিয়েছি। সেগুলো দেখতে হলে প্লিজ ফেসবুকে গিয়ে দেখে এসো। যদিও অনেক দিন আগে ওগুলো পোস্ট হয়ে গেছে, মানে প্রায় 5 মাস পরে আমি ভিডিওটা এডিট করে আবার দিচ্ছি। ফার্স্ট ব্লগটা চলে গেছিলো, তোমরা চাইলে ওটাও দেখতে পারো। আর এটা হচ্ছে সেকেন্ড ব্লগ, এটাই হচ্ছে ফাইনাল ব্লগ। আর এখানে আমি একটু সিনেম্যাটিক শট নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে। আর সূর্য অলরেডি উঠে গেছে, দেখো এইখান থেকে কিরণগুলো বেরোচ্ছে, কীরকম লাগছে সেটা দেখানোর জন্য তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছিলাম। তো যাই হোক, একটা আলো হয়ে গেছে, অন্ধকার ছিল এতক্ষণ। আর দেখতেই পাচ্ছ পুরো আমরা সমুদ্রের ধারটাই এসে রয়েছে, এই দেখো। আর এই যে এখানটায় সানরাইজটা হচ্ছে। আর এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখছিলাম, দি অ্যাডভো টিউবার। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। গরুটা হঠাৎ করে এসেছিল বুনুর সাথে কথা বলার জন্য, জানি না কি বলেছে ওর সাথে। এখানে সানরাইজ হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে চলে গেছিলাম শঙ্করপুর বিচে, যেখানে খুব বেশি একটা লোকজন ছিল না। আর আজকে ছিল দুর্গাপুজোর অষ্টমী নবমীর দিন, মানে সকালবেলাটুকু অষ্টমী ছিল, তারপরে নবমী হয়ে গেছিলো। আর এখানে হচ্ছিল অঞ্জলি, আর এখানে ঠাকুরটা জাস্ট অসাধারণ। মানে আমি ফোনে যেরকম আর কি ঠাকুরের মুখ এরকম বানায় না এখন, সেই রকম টাইপের ওখানে অলরেডি হয়ে গেছে। মানে আমার দেখা এটা ফার্স্ট। এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছিল, কারণ এখানে খুব লাউড মিউজিক হচ্ছিল, যেটা দিলে আমার কপিরাইট আসবে। মানে আমার গলার থেকেও বেশি ওখানে মিউজিকটা শোনা যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে ওটাই বলছিলাম যে আমরা শঙ্করপুর বিচে চলে এসেছি, আর ঠাকুরটা দেখে আমার খুব ভালো লেগেছে। আমরা ওখানে নমস্কার করলাম, কিছুক্ষণ ছিলাম, তারপর আমরা ওই বিচের ধারটাতে যাচ্ছিলাম, সেটাই তোমাদেরকে বলছিলাম আমি।
এই জায়গাটা ছিল একটু ফাঁকা ফাঁকাই ছিল, হয়তো সকাল সকাল এসেছি বলে একটু ফাঁকা ফাঁকা, বাট জায়গাটা যা দারুণ ছিল, মানে আমার ওখানে থেকে যাওয়ার ইচ্ছে করছিল ওখানে। আর আমি কিছু ভিডিও বানিয়েছিলাম যেগুলো আমি বললামই, যেগুলো শেয়ার করা হয়নি সেগুলো আমি এখন ব্লগেই দিয়ে দিচ্ছি। তোমরা এই ভিউটাকে একটু এনজয় করো। 2000 years later. শঙ্করপুর থেকে যাওয়ার পথে রাস্তায় একটা মন্দির দেখতে পেয়েছি, আর টোটো কাকুটাও খুব ভালো বলছে যে দেখবে তোমরা, তাই নিয়ে এসছে মন্দিরটার নাম হচ্ছে নায়কালী মন্দির। তো চলো দেখি ভিতরে যদি দেখানো যায় তো দেখাচ্ছি। বুনু মা সামনে আছে। এই যে মন্দিরের গেট, আর সামনে মন্দির, পাথর দেওয়া, গলা ভেঙে যাচ্ছে। এই যে মন্দির, আর এটা কি একটা গাছ, বট গাছই হবে হয়তো, যাই হোক কি ফলগুলো হয়েছিল, একটা বাচ্চা তাই খাবে বলে মানে বায়না করছিল এই ফলগুলো। এটা হচ্ছে সেই সুন্দর মন্দিরটা, কি সুন্দর লাগছে দেখতে। কনস্ট্রাকশনের কাজ চলছে, তখনও কমপ্লিট হয়নি, পরের বার যদি আসি তখন হয়তো দেখবো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঠাকুর, খুব সুন্দর, এখানে ঠাকুরগুলো একটু অন্যরকম টাইপের বাট খুব সুন্দর। আর আমি তোমাদেরকে চারিদিকের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছিলাম, কি দারুণ লাগছিল, মানে আমি এখন ফিল করতে পারছি, মনে হচ্ছে না আমি ওখানেই রয়েছি। যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর মা দেখেছিল আর কি ওখানে অনেকে ওই কি বলে মানত করে সুতো বাঁধতে, তো মাও সেটা করেছিল, মার মানতটা পূরণ হয়ে গেছে অলরেডি। তো আমাদের আবার যেতে হবে, কারণ নাকি করলে আবার খুলে আসতে হয়, মানে বেঁধে আসলে ওটা আবার খুলে আসতে হয় যদি পূরণ হয়ে যায়। আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম নিউ দীঘাতে, আর এসে মানে এই হোটেলের কাছাকাছি এসে আমরা একটা ডাবের দোকান পেয়ে গেছিলাম আর খাচ্ছিলাম ডাব। আর আমার বোন কি বলছিল কি জানি, আর মুখটা কিরম করে রেখেছে দেখো। আর অলরেডি ডাব খাওয়া হয়ে গেছিল, শ্বাস যেটা ছিল ওটা আমাকে বের করে দিচ্ছিল। আমরা ওখানে করলাম ব্রেকফাস্ট, ছিল হচ্ছে পুরি সবজি আর একটা কি পকোড়া টাইপের, অ্যান্ড দেন আমরা পড়েছিলাম ঘুমিয়ে, মানে সকাল সকাল অত তাড়াতাড়ি উঠেছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তখন বাজে হচ্ছে 12টা, তখন আমরা উঠেছি, আর তারপর কফি খেলাম ওখানে হোটেলেই আর কি। আমরা সমুদ্রে মানে মেন পার্ট যেটা সমুদ্রে নামবো বলে আবার টোটো করে কত দূর অবধি এসেছিলাম, এটার নাম হচ্ছে কি, চলে এসেছি ওশিয়ান বিচে। ওশিয়ানা ও যাই হোক ওশিয়ান বিচ, হ্যাঁ আমি ভেবেছি যাই হোক। তো ওখানে একটু না উঠে সিঁড়ি দিয়ে, বাবা কতটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, চলো দেখাচ্ছি। তো এখানে এতগুলো সিঁড়ি দিয়ে উঠে তারপরে আর কি, অলরেডি এতটা উঠে পড়েছি, এখনো এতটা উঠতে হবে, উঠে তারপরে হচ্ছে বিচটা। সিঁড়ি দিয়ে উঠতে রাগই হচ্ছিল, বাট উঠে সত্যি ভালো লেগেছে, মানে এটা ওই নিউ দীঘার ওই বিচের ওখানের থেকেও বেশি সুন্দর লাগছিল আমার। তারপর আমরা একটু জলে নামলাম, একটু ফটো তুললাম, আর একটু স্নান করলাম আর কি। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম উদয়পুর বিচের ওখানে গিয়ে কিছুক্ষণ ছিলাম, তারপরে আমরা ফেরত এসেছিলাম আবার। সমুদ্রে নেমে পড়েছি, মানে এই জায়গাটা না খুব মানে অল্প ঢেউয়ের মধ্যে আছে, আর হালকা ভিজে গেছে দেখতেই পাচ্ছ জলের মধ্যে, কিন্তু একটু পরে আমাকে ফোনটা রেখে দিতে হবে, নাহলে আমার ফোন করে যাবে, আমরা ভালো করে ইয়ে করতে পারবো না, জনশূন্য এখানে। যে উল্টো দিকেই ছিল একটা ঝাউবন টাইপের, পুরো লম্বা ঝাউবন না কি বন কি গাছ জানি না, বাট এই গাছটাই পুরো ভরা পুরোটা জায়গায়। তারপর আমরা চলে গেছিলাম হোটেলে। তো এখন বাজে 3:54, আমরা বিচের থেকে মানে ফেরত চলে এসেছিলাম স্নান টান করে, কিন্তু মুখের কি অবস্থা দেখে বুঝতে পারছো না জানি না, বাট আমরা দেখলাম পুরো পুরো বাদর হয়ে গেছি আমরা। কি অদ্ভুত লাগছে হাত ফাতগুলো, যাই হোক জানি হবে তাও।
তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখন বাজে হচ্ছে 3:56, একটু লেট হয়ে গেছে, আমরা একটু অনেকক্ষণ টাইম থেকে গেছিলাম আজকে সমুদ্রে। তো চলো যাওয়া যাক, আমরা কালকে ফেরত যাচ্ছি। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। চলো লাঞ্চে কী আছে দেখাবো, তো ঠিক থাকো ব্লগটা। আমি বলেছিলাম লাঞ্চে কি খেয়েছি দেখাবো, বাট আমি এখন দেখছি আমার কাছে ভিডিও ক্লিপগুলো আর নেই। তো যাই হোক, খেয়েছিলাম আমি আর মা হচ্ছে মাটন থালি, আর বুনু খেয়েছিল চিকেন থালি। অ্যান্ড দেন আমরা সন্ধ্যাবেলার দিকে আরেকবার বেরিয়েছিলাম বিচের ধারে, নাকি ওই দোকানগুলো বসে জিনিসপত্র কেনার, সেখানে কিছু কেনাকাটা করতে, মানে কাউকে কিছু কিছু জিনিস দেওয়ার আছে, প্লাস আমাদের কিছু কেনার আছে সেই জন্য। তো এখানে সুন্দর সুন্দর দুই পাশে প্রচুর দোকান ছিল, ওইখানে দেখলাম মাত্র প্রচুর দোকান। অনেক ঘুরে টুরে আমরা কিনে টিনে লাস্টে ফাইনালি একটু বিচের ধারে বসে আমরা চলে এসেছিলাম হোটেলে, কারণ আমাদের পরের দিন আবার বেরোতে হবে। তো একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম যাতে একটু রেস্ট নিয়ে আমরা পরের দিন বেরোতে পারি। খেলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন ভর্তা আর নান। আমরা তিনজনে এটাই খেয়েছিলাম। আর ওখানে আমি খাবারটা এতটাও ভালো এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম হয়তো মানে মোটামুটি হবে, বাট খেতে সত্যিই ভালো ছিল। তো একটু বুনুদের থেকে রিভিউ নিয়ে নিই। ওরা তো আর রিভিউ দিল না, আমি তোমাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি। খেতে সত্যি দারুণ ছিল, খুব ভালো ছিল। আর তারপরে কি করলাম দেখো গাইজ, আমাদের ডিনার কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে। মা এখন সব প্যাক করছে, বুনু গেছে নিচে আইসক্রিম আনতে। আর আমাদের মানে আর কি ছুটি বলো, ছুটিটা শেষ না, বাট আমাদের ঘোরা কমপ্লিট। আর আজকেই শেষ দিন, আমরা চলে যাচ্ছি কালকে আমাদের 10টায় হচ্ছে বাস, 9:30টায় চেক আউট আছে। তারপরে বাস উঠবো, উঠে সোজা বাড়ি যাবো। তো বেশ ভালো ছিল, কোনোদিন দীঘা আসিনি। সবাই বলে কি মানে সবাই ছুটি পেলেই চলে আসে, বাট আমরা কোনোদিন দীঘা আসিনি। এসে বেশ ভালো লাগলো, অনেক জায়গায় ঘুরলাম। আর এই যে আমার মাতাশ্রী, দ্বারাও দেখাচ্ছি, মাতাশ্রী কাজ করছে। তো বুনু আসুক, তারপর ব্লগটা এন্ড করে দিচ্ছি, আর দেখা হবে কালকে। গেল আর গিয়ে এই বাটারস্কচ এই আইসক্রিমটা নিয়ে এসছে। সো গাইস, আমরা তো আইসক্রিম পেলাম, তোমরা দেখতেই পেলে। আর এখন আমরা একটুখানি শুয়েছি, আর ব্লগটা একেবারে হ্যাঁ ব্লগটা একেবারে কালকেই এন্ড করবো। তো গুড নাইট। হ্যাঁ হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আমি প্রিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে দীঘাতে আর কি। তো এখন বাজে হচ্ছে 8:03, আর আমাদের বাস হচ্ছে 10টায়। তো এখান থেকে তখন মানে 9টার দিকে বেরিয়ে যাবো। এমনিও চেক আউট টাইম হচ্ছে 9:30, বাট 9টার দিকে বেরিয়ে যাবো। তারপরে আমরা বাসে উঠে যাবো, আর তারপরে আমরা চলে যাবো বাড়ি। তো কেমন লাগলো ট্রিপটা? খুব ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। কেমন লাগলো তোমার মা? খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, কারণ আমরা এটা ফার্স্ট টাইম এসেছি এখানটায়। আমরা রেডি হয়েছে, মানে চা খেতে গেছিলাম একটু বাইরে। হ্যাঁ, তারপরে মানে একটু চুলটুল ইয়ে করবো, এমনি যে মুখের অবস্থা তখন যাই। তো একটু চুলটুল বাঁধবো, তারপরে রেডি হয়ে 9টার দিকে এখান থেকে বেরিয়ে যাবো। তো দেখতে থাকো ব্লগটা। হোটেলের রুমটাকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আর আমাদের টোটো, সারা দীঘা আমরা টোটো করেই ঘুরে ফেললাম। তো টোটো চলে এসেছিল বাস স্ট্যান্ড অব্দি যাওয়ার জন্য, বলাই ছিল, মানে একটা টোটোকেই আমরা 3-4বার যতবারই গেছি ওই টোটোটাকে নিয়েই গেছি। চলো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। আচ্ছা, একেবারে বাসে উঠি, তারপর ব্লগ করছি। হচ্ছে 9:15, আর আমাদের বাস হচ্ছে 10টায়। আমরা একটু আগেই চলে এসেছি, ভাবছিলাম কোথায় মানে দূর হবে কি না হবে, তাই একটু আগেই চলে এসেছি। তো এখন এখানে একটু ওয়েট করছি। আমরা রয়েছে এখন দীঘার বাস স্ট্যান্ডে। তো এখান থেকেই বাসটা ছাড়বে, একেবারে আসলে তারপরে উঠে যাচ্ছি। আর এই বাস স্ট্যান্ডের কাছেই ছিল একটা বজরংবলীর মন্দির, আমিও দেখলাম। তোমাদের হচ্ছে 9:25, আমাদের বাস 10টায় বললামই। এখন বুনুর এখানে পুরি সবজি খাওয়ার শখ হয়েছে, কিন্তু বেশি খাওয়া যাবে না, কারণ বাস উঠবো তো তখন ইয়ে হয় আর কি। তো দেখি ওখানে খাবো, কোন দোকানে খাবো সেটাই, মানে বাস স্ট্যান্ডের এখানেই খাবো। তো যাই আগে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে উল্টো দিকের দোকানটা থেকেই আমরা এখানে খেয়েছিলাম, অলরেডি দিয়েও দিয়েছে বুনুকে। খেয়ে বল কেমন।
বাসে উঠে পড়েছি, বাস আমাদের ছেড়েও দিয়েছে। দীঘার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। দীঘাকে টাটা বাই বাই করে আবার আসবো। এবার আমরা বাস থেকে নেমে পড়েছিলাম। আমরা বাস থেকে ডাক বাংলোতে নেমে গেছিলাম, কারণ কি ওটা আমাদের ইজি হতো। ওখান থেকে ডাইরেক্ট টোটো নিয়ে নিয়েছিলাম একদম বাড়ি অবধি। তো আমাদের ট্রিপ শেষ আর আমরা এখন চলে এসেছি প্রায় বাড়িতে। দাঁড়াও ও বাড়ি আসলাম, এসে ফ্রেশ হলাম, স্নান টান করলাম। এখন করছে হচ্ছে লাঞ্চ, আর বুনুর অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি এখন এই জাস্ট বসলাম খেতে। আমি এখন খাবো ভাত। আর এদিকে দেখো কে এসছে, দেখো এসে দেখো কি করছে। অনেকক্ষণ পর একটু রেস্ট নেওয়ার পর আমরা কি কি এনেছিলাম এগুলো সুস্থভাবে আছে কিনা বের করলাম, তাই দেখার জন্য, মানে লোকের জন্য আর কি, গিফট যাদের জন্য যা এনেছিলাম সেইগুলো বার করলাম। এইগুলো হচ্ছে ওই ছোটো ছোটো মিররগুলো, আর ওইগুলো হচ্ছে ধূপকাঠি দেওয়ার স্ট্যান্ডগুলো, চাবি রিং, তারপর আরও কিছু অনেক কিছু ছিল, কিছু কিছু জিনিস দেখালাম আর কি। আর এইটা এনেছিলাম আমার জন্য ফ্রিজ ম্যাগনেট, আর এটা ছিল তাবুলির জন্য। আরও অনেক কিছু ছিল, চাবি রাখার যে স্ট্যান্ডগুলো, ব্যাগ। তারপর মা বাড়ির জন্য নিয়ে এসেছিলো একটা ওই মাদুরি, যেটা কিনা খুব বাজে ছিল। কিছু কিছু জিনিস ছিল যেমন পেন্সিল, ব্যাগ ট্যাগ, মানে সবার জন্যই কিছু না কিছু আনা হয়েছে। আর এটাকে দেখো একটা চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আজকের না, মানে পুরো এই দীঘার সিরিজটা আজকেই শেষ করে দিচ্ছি, এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর সব কিছু দেখাতে পেরেছি কিনা জানি না, আর কিছু কিছু জিনিস নেইও আমার কাছে। তো কিছু কিছু ভুলভাল এডিট হয়ে গেছে, সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিও, অনেক দিন আগের ব্লগ তো। আর ক্ষণ ধরে ভুলভাল এডিট করা ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট ইউটিউবার। দেখা হবে একটা নতুন ব্লগে।